হাওড়ের জেলা সুনামগঞ্জে কৃষিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। কম পুঁজি ও স্বল্প সময়ে লাভজনক হওয়ায় লাউ চাষে আগ্রহ বাড়ছে বেকার তরুণদের। আবাদি অনাবাদি জমি কাজে লাগিয়ে অনেকেই স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছেন। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এখন চোখে পড়ে লাউয়ের সবুজ মাচা। আবাদি ও অনাবাদি দুই ধরনের জমিতেই বাড়ছে এ চাষ। চলতি বছর ফলন ভালো, বাজারেও মিলছে তুলনামূলক বেশি দাম, এতেই আশাবাদী চাষিরা। টেমুটো আছে মনে 8 ক্ষেত, লাউ আছে মনে করুন 2.5 কেনি, 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। বিক্রি মনে 3 লাখ 3.5 লাখ টাকার মতো বর্তমানে বিক্রি আছে আর কি। এই পর্যন্ত 1.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট হয়েছে, 60-70 হাজার টাকা খরচ আছে। যে কীটনাশক সার তেমন একটা পাই না এখন, এগুলো সিন্ডিকেটের মাধ্যমে থাকে। যেমন সরকারে যদি দেয় 1200 টাকা, আমরা আনার লাগে 1800 টাকা দা। কৃষি থেকে ঋণ ফিন দিতেন, সহযোগিতা করতেন, তাহলে আমরা আরো বৃদ্ধি পাইলাম বলে আরো লাভবান হতে পারতাম। স্থানীয়রা বলছেন, হাওড় অঞ্চলে বেকারত্ব দূরীকরণে লাউ হতে পারে সম্ভাবনাময় ফসল। যারা বেকার, তারা কর্মসংস্থানের অভাব, তারা কিন্তু ওই জমির মধ্যে লাউ চাষ করে অত্যন্ত লাভবান হচ্ছে এবং মাসে মাসে তারা প্রতিদিনই তারা রুজি করতেছে এবং বেকারত্ব দূর হইতেছে। এটা আমাদের এই অঞ্চলের জন্য অত্যন্ত উপকারী। চলতি মৌসুমে জেলায় 1 হেক্টর জমিতে লাউ আবাদ হয়েছে। আগামীতে আবাদ আরও বাড়বে এমন আশা কৃষি বিভাগের। তরুণ কৃষকদেরকে বিশেষ করে উদ্যোক্তা তৈরির জন্য আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। লাউ চাষের ক্ষেত্রে যে সমস্ত কৃষক বা উদ্যোক্তা যারা চাষ করতে আগ্রহী, তাদেরকে কিভাবে লাউয়ের ফলন বাড়ানো যায় বা কিভাবে যে 12 মাসি জাত যেটা আছে সেটা সম্প্রসারণ করা যায়, এই ব্যাপারে আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবো। তরুণদের অংশগ্রহণ বাড়াতে প্রণোদনা ও সারের সংকট নিরসনে কার্যকর উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। জহির মুন্না, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।